ওই আন্টি দাঁড়িয়ে আছে তোমার মুখ থেকে মা ডাক শুনবে বলে। যাও ইচ্ছে ওনার কাছে, যাও। বলো মা, বলো, যাও। बोलो बेटा, माँ माँ बोले डाको। माँ সৌরভ, আমার মনে হয় এবার সুহানি বিশ্রাম নেওয়া উচিত। ওর উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। ওর যা শরীরের অবস্থা, এত ধকল নেওয়া উচিত। তুমি ব্যাপারটা দেখো। তুমি এখানে? ওদিকে সব মিটে গেছে বুঝি? ইচ্ছেকে কোথায় রেখে এলে? ইচ্ছে আর অর্ক খেলছে। ইচ্ছের খেয়াল রেখো সৌরভ। তখন ওভাবে কথাগুলো বলা তোমাকে উচিত হয়নি। ইচ্ছে তোমার মেয়ে সৌরভ। আমি আসার আগে তো তুমি ওর দেখাশোনা করতে। ওই চকলেট খেয়ে আগের বার যা কাণ্ড হয়েছিল, সেটা ভেবে চেঁচিয়ে উঠেছিল। তুমি কিছু মনে করো না। খুব খারাপ লেগেছে তোমার, তাই না? আলো, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, যা খুশি তাই বলো। বলো না, প্লিজ বলো একবার। তুমি বলো, আমি তোমাকে ঠকিয়েছি, তোমার সম্মান রাখতে পারিনি, তোমাকে মর্যাদা দিতে পারিনি, তোমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে ফেলেছি। বলো প্লিজ, মানে একজন সাধারণ মেয়ের মতন যা মনে আসে বলো, দেখবে হালকা লাগবে তোমার। এইভাবে অভিমান মনের মধ্যে চেপে রেখো না।
আমি আর পারছি না সৌরভ, সত্যি পারছি না। আজ যখন সোহানীকে তুমি সিঁদুর পরিয়ে দিলে, আমার মনে হলো আমি কেন এই বাড়িতে আছি, কি পরিচয় আমার। একটা কথা দেবে আমায়, এই বাড়িতে আমি না থাকলে তুমি ইচ্ছের খেয়াল রাখবে? মানে এটা কি কি এটা? হ্যালো, তুমি চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে। হ্যালো, হাউ কুড ইউ ডু দিস? বলো আমাকে। তুমি চলে যাচ্ছিলে মানে একটু আগেই তো তুমি সবার সামনে বলছিলে না স্ত্রীর কর্তব্যের কথা। বিয়ের সময় তুমি আমাকে প্রমিস করেছিলে না আলো, যে আমার সুখ আমার দুঃখে তুমি আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে। আজ একজন মরণাপন্ন মানুষের শেষ ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায়ও করে থাকি, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এত বড় শাস্তি দেবে আমাকে? বললাম না আর পারছি না, আর পারছি না। ভাবতাম আর 5টা মেয়ের মতন আমি স্বার্থপর নই, শুধু নিজের সুখের কথা ভেবে কোনো কাজ করি না। খুব বড় মন আমার। একসময় আমি সোহানীকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন তুমি ওকে মেনে নাও। সেই জন্যই বোধহয় নিজের বড় মনের পরিচয় দিতে পেরেছিলাম। আর পারছি না, আর তোমাকে ভাগ করে নিতে পারছি না। আমি হেরে গেছি সৌরভ, বিশ্বাস করো। আমাকে আর আটকেও না, আর না। আমি তোমাকে যে কতটা এত ডেঞ্জারাস কাম ওকে দিয়ে করানো যাবে? তোমার মেয়েকে দিয়ে কাজটা আমি করিয়ে নেব। तुम बस নিজের মিশনটা নিয়ে ভাবো। लेकिन इसके আমি সুহানী আর ওর বন্ধু ইচ্ছেকে দিয়ে একটা ঝুঁকির কাজ করাতে চাইছে, আমি নিজের কানে শুনেছি। লাগলো চোখে